হাই ফ্রেন্ডস, সবাইকে এসবিএমটি চ্যানেলের পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব ও লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এক ছিল রানী। সেই রানী স্বর্ণের চেয়ারে সব সময় বসে থাকত এবং তার ছিল বিশাল রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদের নিচেই ছিল বিশাল একটা খেলার জগৎ, যেখানে বাদর, কুকুর, বিড়াল অনেকই আনন্দ ফুর্তি করত, খেলাধুলা করত এবং রানী সব সময় বিড়াল নিয়ে খেলা করত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আমি একটা সুন্দর গল্প বলতে চাই আপনাদের মধ্যে, ঠিক আছে? গল্পটা হচ্ছে আফ্রিকা মহাদেশের। তো নাম হচ্ছে ডেভিড আর কেবিট। ডেভিড তার মামাতো ভাই হচ্ছে কেবিট। তো আফ্রিকা মহাদেশের গল্প একটা। এই গল্পটা থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। গল্পটা মনোযোগ সহকারে সবাই শুনবেন, সবাইকে ভালো লাগবে ইনশাল্লাহ। তো ডেভিড স্কুল ছুটি হওয়ার পরে সে ইচ্ছা করলো তার মামাতো ভাইয়ের বাড়ি বেড়াইতে যাবে। তো বেড়াইতে গেল, যেয়ে ডেভিড কিন্তু খুব খেলাধুলা পছন্দ করত, কিন্তু বাড়ির ছেলে মেয়েরা কেউ বাড়ি থেকে বাড়ায় না, বাগানে যায় না খেলতে। বাড়ির পাশে একটা সুন্দর বাগান ছিল, ওই বাগানে একটা বিশাল বড় দত্ত ছিল। সেই দত্ত সবাই ছেলে মেয়েকে তাড়তক মারতক এবং কি ধরে খেয়ে নিত। তো ডেভিড কেবিটকে বলল যে, কেবিট, অফিস কক্ষে তালা ভেঙে চুরি, একদল চোরের দুঃসাহসিক অভিযান। তাজুল ইসলাম, বগুড়া প্রতিনিধি। বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নান্নু মিয়ার অফিস কক্ষে তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটে ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বামিহালি চৌমোহনী বাজারে অবস্থিত নান্নু মিয়ার অফিস কক্ষে রাতে অন্ধকারে একদল চোর প্রবেশ করে গুরুত্বপূর্ণ কাগজপত্র, ব্যাংকের চেক সহ বিভিন্ন মূল্যবান নথি চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী নান্নু মিয়ার সাথে কথা হলে তিনি জানান, রাতের কোনো এক সময় চোরেরা অফিসের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। সকালে এসে দেখি কাগজপত্র সব এলোমেলো।